তিনি বলছেন যে বিরোধী দলের নেতা হয়েছেন, এটা তার কর্তব্য, এজন্য তিনি তার কিছু নেতাকর্মী নিয়ে ফুল দিতে গেছেন। তার মানে উনি দায়সারা গোছের একটা উত্তর দিলেন। আমরা তো যাই শ্রদ্ধা নিবেদন করতে, হ্যাঁ, ফুল দেওয়াটা তো বিষয় না, শ্রদ্ধা, মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা। শহীদ মিনারে গেলে, স্মৃতিসৌধে গেলে আমাদের চোখে পানি চলে আসে, যে সেই যে দিনগুলো 1952 সাল, 1971 সাল, সেই দিনগুলো, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম, আমার ভাই, আমার বোন, এই যে তাদের যে নিরঙ্কুশ একটা যে সাহস, অথচ এরা নাকি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া মানে এদের কর্তব্য পালন করতে যাওয়া। উনি আসলে দায়সারা গোছেরভাবে গিয়েছিল। উনাদের হচ্ছে দুই ধরনের ভাবে এরা বেঁচে থাকে, গিরগিটির মতো। হয় ষড়যন্ত্র করে তারা বেঁচে থাকবে, না হলে তাদের হলো সিস্টেমে তারা বেঁচে থাকবে। এই হলো জামাত শিবিরের প্রধান কাজ। এখন এদের সাথে যুক্ত হয়েছে এনসিপি। তখনকার আমলে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এদের বক্তব্যে উঠে এসেছে যে ভাষা আন্দোলনটা একটা ভুল ছিল, এটা কিন্তু তাদের স্বীকারোক্তির ভিতরে এসেছে। এবং এই 1952 সাল থেকে তারা 2025 সাল পর্যন্ত কোনোদিনও স্বাধীনতার দিবস বলেন, বিজয় দিবস বলেন, কোনোখানে, এবং ভাষা দিবসে কোথাও তারা ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানায়নি। তাদের একটাই বক্তব্য ছিল যে এটা একটা শিরক, এটা হারাম, ফুল দিলে গুনাহ হয়। কিন্তু গতকালকে দেখা গেল যে জামাতের আমির সাহেব তিনি ফুল দিচ্ছেন।